ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে পড়াশুনোর জন্য, ধরে রাজনীতি করার জন্য তো নিশ্চয়ই যাচ্ছে না। এবং ঠিক সে জায়গায় ইতিমধ্যে এই বিষয়কে কেন্দ্র করে রাজনৈতিক পারদ কতটা তুঙ্গে হয়েছে একবার আপনাদের সামনে রাখার চেষ্টা করব। দেবাংশু ভট্টাচার্য, যিনি ইতিমধ্যেই গতকাল রাতে তিনি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তার পোস্ট করেছেন এবং কার্যত তিনি লাইভে হুঁশিয়ারি দিচ্ছেন। কি হুঁশিয়ারি দিচ্ছেন? বলছেন যে যদি একবার, অন্তত একবারের জন্য যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি বলে থাকেন বদলা নয় বদল চাই, যে মতে তিনি বিশ্বাসী এবং তার সামগ্রিকভাবে তার নিচুতলার সব কর্মীকে তিনি চান যে এই বার্তাই প্রেরণ করুক। এবং 27 তারিখ যে মেগা সম্মেলন হলো সেখানেও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন যে শান্তি ফিরিয়ে আনতে হবে, রাজ্যে সাধারণ মানুষ শান্তি চায়। আর ঠিক যাদবপুর ইউনিভার্সিটি অর্থাৎ বিশ্ববিদ্যালয় থেকে যে পরিকাঠামোর প্রথম সূত্রপাত, ঠিক সে জায়গায় দেবাংশু ভট্টাচার্য বলছেন যে একবার অন্তত ওই বদলা নয় বদলের রাজনীতি থেকে সরে দাঁড়ানোর একটা পারমিশন পাওয়া যাক, তাহলে যাদবপুর ইউনিভার্সিটিতে লাল পতাকা উঠবে না। একবার সেই বক্তব্যটা শুনি আমরা নাকি? একেবারে ঠিক, শোনো। আজকে যাদবপুরে যে ঘটনা ঘটেছে, শিক্ষামন্ত্রীকে যেভাবে আক্রমণ করা হয়েছে, তৃণমূলের অধ্যাপক সংগঠনের অন্যতম সদস্য এবং আমাদের মুখপাত্র প্রদীপ্ত মুখার্জির মতো একজন ডিসেন্ট মানুষকে যেভাবে আক্রমণ করা হয়েছে, মারধর করা হয়েছে, তৃণমূল কংগ্রেসের আইটি সেলের রাজ্য কমিটির অন্যতম সদস্য কিশলয় রয় এবং যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইউনিট প্রেসিডেন্ট ও টিএমসিবি, তাকে যেভাবে অন্ধ করে দেওয়ার চেষ্টা হয়েছে, তার চশমা ভেঙে দেওয়া হয়েছে এবং তৃণমূল ছাত্র পরিষদের প্রত্যেকটা কর্মীকে আক্রমণ করা হয়েছে। আমি বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় যদি 1 ঘন্টার জন্য তার ছাত্র ও যুব সংগঠনের হাতের বেড়িটা খুলে নেন এবং 1 ঘন্টার জন্য তিনি যদি বদলা নয় বদল চাই নীতি থেকে সরে আসেন, তাহলে আগামীকাল যাদবপুরে লাল পতাকা উঠবে না, এটুকু নিশ্চিত করে বলতে পারি। আমার অবাক লাগে সংবাদ মাধ্যমের বিশ্লেষক, আলোচক এবং সঞ্চালকদের দেখলে। তারা সরাসরি এটাকে এসএফআই এর গুন্ডামি বলতে তাদের কুণ্ঠাবোধ কোথায় হচ্ছে। আমার মনে পড়ে যাচ্ছে আজ থেকে 10-12 বছর আগে যখন রায়গঞ্জের কোনো একটা কলেজে টিএমসিপির কোনো একটা নেতা কোনো এক অধ্যাপকের সাথে খারাপ ব্যবহার করেছিল, সেটা নিয়ে 1 মাস ডিবেট চলেছিল এবং আজও সেই ডিবেটের সেই ঘটনার উদাহরণ বারবার টানা হয়। আজকে এই একই ঘটনা যখন যাদবপুরে ঘটলো, একজন অধ্যাপকের কলার ধরে তাকে চড়থাপ্পড় মারা হলো, বুকে ধাক্কা মারা হলো প্রদীপ্ত মুখোপাধ্যায়কে, সেই ঘটনা নিয়ে একই রকম রিয়াকশন তো দেখা যাচ্ছে না টেলিভিশনের সঞ্চালকদের, টেলিভিশনে আলোচকদের, টেলিভিশনে বিশ্লেষকদের মধ্যে। আমি বুঝতে পারিনি এই দ্বিচারিতা কেন।